নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি গ্রুপ ডি ম্যাথমেটিক্স আয়তক্ষেত্র পার্ট 2 অল কম্পারেটিভ এক্সাম, অর্থাৎ 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কম্পারেটিভ এক্সামের জন্য খাটাখাটনি করছো, তাদের উদ্দেশ্যে আজকে ম্যাথমেটিক্সের আয়তক্ষেত্রের বা রেক্টেঙ্গেলের পার্ট 2 নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগের একটি ক্লাসে আমি আয়তক্ষেত্রের পার্ট 1 এর 3টে অঙ্ক নিয়ে আমি একটি ক্লাসে সম্পূর্ণ আপডেট দিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা দেখনি তারা দয়া করে পার্ট 1 এর ক্লাসটি একটু দেখবা। আর আজকে শুরু হচ্ছে তোমাদের 4, 5, 6 2 নাম্বার পার্টে। আজকেও আমি 3টে অঙ্ক রেখেছি। এই 3টে অঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি 3 নাম্বার অঙ্কে। দেখো কি বলেছে। বলেছে যে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। ওকে, খুব ভালো কথা। দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে। এবার 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তির পুরো মাঠ পরিক্রমণ করতে 8 মিনিট সময় লাগে। পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার সেটা আমাদের বের করতে হবে। দেখো, বর্গ মিটার অর্থাৎ মিটারে আমাদের কনভার্ট করতে হবে। ক্ষেত্রফলের চিন্তা আমাদের পরে। তোমরা সকলেই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে সর্বপ্রথম আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা হাতে পাই তবেই আমরা সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারবো। কিন্তু আমরা তো এখানে জানি না, আমরা শুধু জানি যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা দেওয়া আছে, তাই না? ওকে, অনুপাত থেকে আমরা কিছু একটা ধরে নিব। এখন 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তি ছুটবে, পুরো মাঠটা যখন পরিক্রমণ করেছে তার মাত্র 8 মিনিট সময় লেগেছে। পার্ট 1 আমি তোমাদের বলেছিলাম যে একটি আয়তক্ষেত্রের চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে যতটা বেড়া লাগে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেই আয়তক্ষেত্রের পরিসীমাটাকে বোঝায়। তাহলে এক ব্যক্তি যেহেতু 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে সে 8 মিনিট সময় নিয়েছে, তার মানে 8 মিনিটে সে কতটা গেল, কতটা দূরত্ব গেল, ওই দূরত্বটাই হচ্ছে সেই আয়তক্ষেত্রের বা ওই মাঠের অ্যাকচুয়ালি পরিসীমা। এই পরিসীমাটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে চলো, যেহেতু আমাদের মিটারে বের করতে হবে সেহেতু আমাদের কিলোমিটার এবং ঘন্টাটাকে এই দুটোকে আমাদের একটু কনভার্ট করে নিতে হবে। কিলোমিটারকে মিটারে এবং ঘন্টাটাকে আমরা যেহেতু এখানে মিনিট আছে আমাদের মিনিট একটু কনভার্ট করতে হবে। ওকে, আমরা দেখো 1 হাওয়ার্স ইকুয়াল টু আমরা জানি 60 মিনিট। ওকে, এবার এই 60 মিনিটে আমাদের যাচ্ছে কত কিলোমিটার? 12 কিলোমিটার মিন্স 12 গুণ 1000 মিটার, তাই না? তারপর 60 মিনিটে যাই হচ্ছে আমাদের 12 গুণ 1000 মিটার। এবার একের ক্ষেত্রে আমরা বের করতাম এত বাই 60, আমাদের নিচে আসতো, তাই না? 60 মিনিটটা নিচে আসতো। এইবার 8 মিনিট যেহেতু বলেছে ওই ব্যক্তির সময় লাগে, তাহলে 8 মিনিটে কত যায় সেটা আমাদের বের করতে হবে। ইন্টু 8 যদি আমরা করি, এবার এক একটা জিরো যদি কাটি, এবার 6 দিয়ে যদি আমরা 12 কাটি তাহলে 2 পাবো। ওকে, এবার 2 দিয়ে যদি আমরা এখানে কত 8 আর 2 দিয়ে গুণ করি তাহলে 8 দুগুণে 16, 16 সাথে আমাদের কতগুলো জিরো বাকি আছে? 1 2 দুটো জিরো বাকি আছে, তাহলে 1600 মিটার। ওকে, তাহলে 1600 মিটার আমরা পেয়ে গেছি ওই মাঠের পরিসীমা। এখন যদি এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে, এই অনুপাতে আমরা যদি দৈর্ঘ্যকে 3x ধরি এবং প্রস্থকে যদি 2x ধরি তাহলে আমাদের পরিসীমার ফর্মুলা কি ছিল? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এটা হচ্ছে পরিসীমা। তাহলে এই পরিসীমার সাথে আমাদের এই পরিসীমাটা সমান, অলওয়েজ সমান হবে, তার মানে হচ্ছে 1600। এবার 2 দিয়ে যদি আমরা 1600 কাটি তাহলে 800 আসবে। এখানে যদি যোগ করি 5x হবে ইকুয়াল টু 800। এবার আর দিয়ে যদি আমরা 5 দিয়ে যদি আমরা 800 কাটি তাহলে 5 5 16 80 আর একটা জিরো হবে, তার মানে x সমান সমান 160। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি 160। এবার 160, তাহলে এখানে 160 অ্যাকচুয়ালি মিটার, এটা হচ্ছে মিটার। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য কত সেটা বের করতে পারি এবং প্রস্থ কত বের করতে পারি। তাহলে দৈর্ঘ্য যেহেতু 3x, তাহলে 3 সাথে আমাদের 160 গুণ হবে 348 মিটার। আর প্রস্থ যেহেতু আমাদের 2x ছিল তাহলে 2 ইন্টু 160 ইকুয়াল টু 16 দুগুণা 32, তার সাথে একটা জিরো, 320 মিটার। তাহলে দৈর্ঘ্য জানি প্রস্থ জানি, পেয়ে গেছি। অতএব ক্ষেত্রফল কি?
অর্থাৎ ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 480 মিটার ইন্টু 320 মিটার। এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। একটু গুণ করো, কত? 48 আর শুধু 32 যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব। তারপর দুটো জিরো আমরা পাশে লাগিয়ে দেবো, অ্যান্সার হয়ে যাবে। 8 দুগুণা 16, 6 হাতে আমার 1, 4 দুগুণা 8 আর 1 9, 3 8 24, 4 হাতে আমার 2, 3 4 12 আর 2 14, তাহলে 6 13 3 হাতে আমার 1, 5 15, অর্থাৎ 15 36 আর দুটো জিরো হবে বর্গ মিটার, কারণ জিরো তো ছিল, 320 একটা ছিল, 160 400 400 তোমাদের কত 80 একটা ছিল, তাহলে দুটো জিরো অবশ্যই হবে। তাহলে ওই পার্কের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি 15,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,53,600 বর্গ মিটার হচ্ছে ওই পার্কের ক্ষেত্রফল। ক্লিয়ার? আশা করি তোমাদের 1 নম্বর অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। দেখো, এই পরিমিতির এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের এখানে বেসিক নিয়ে একটু করতে হবে। শর্ট ফর্মে করলে তোমরা পারবা না, অ্যাকচুয়ালি শর্ট ফর্ম হবে না। এইভাবে তোমাদের এইভাবে প্রসেস অনুযায়ী চলতে হবে। যদি একটু শিখে যাও, হয়তো তোমাদের এখানে মনে হচ্ছে যে সময়টা এক্সেস লাগছে, আমি বুঝাচ্ছি জন্য এক্সেস লাগছে, তোমরা নিজেদের করবে, কোনো সময় লাগে না। ওকে, এবার আসি আমরা 2 নম্বরে। দেখো, এটা আগে একটু আমাদের মুছতে হবে কি আছে। 2 নম্বরে দেখো কি বলেছে, যে একটি আয়তকার পার্কের পরিসীমা, ওকে, একটি আয়তকার পার্কের পরিসীমা 42 মিটার। ঠিক আছে, একটি আয়তকার পার্কের পরিসীমা 42 মিটার, ওকে, ও ক্ষেত্রফল 108 বর্গ মিটার হবে। অ্যাকচুয়ালি এখানে আমি শুধু মিটার লিখে দিয়েছি, তো একটা বর্গ থাকবে কথা, ওকে, এখানে হচ্ছে বর্গ মিটার হবে। ক্ষেত্রফল হবে 108 বর্গ মিটার হলে তাহলে আমাদের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত। দেখো, এখানে আবার কোশ্চেন ঘুরে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ তো বের করতে হবে, প্লাস তার সাথে আমাদের অন্তরও বের করতে হবে। মানে কোশ্চেনগুলো কিভাবে বড় করা যায় সেই হিসাবে এরা দিয়েছে। ওকে, কোনো সমস্যা নেই। শুধু আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা বের করে নিতে পারি তাহলে অন্তর বের করতে তো আমাদের সময় লাগবে না, শুধু মাইনাস করে দেবো, তাহলেই আমাদের অন্তর বেরিয়ে যাবে। ওকে, আমরা কি জানি, একটি আয়তকার পার্কের পরিসীমা হচ্ছে 42 আর ক্ষেত্রফল হচ্ছে আমাদের 108। এখানে কিন্তু তোমরা একটু বর্গ কথাটা লিখে নিবা, বর্গ মিটার। দেখো, পরিসীমা মানে আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার দৈর্ঘ্য যদি আমরা x ধরি এবং প্রস্থ যদি আমরা y ধরি, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই আমাদের দাঁড়াবে সমান সমান কত, 42, তাই না? এবার এটা যদি আমরা একটু কাটি তাহলে 21 হবে, তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 21। এইভাবে থাকলো। আর একটা আমাদের কি ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে x ইন্টু ওয়াই, x হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে আমরা ওয়াই ধরে নিলাম, তখন 108 কিন্তু এখানে আছে। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালুটা যদি বার করি, 108 বাই ওয়াই, x বের করো বা ওয়াই বের করো, যেখানে একটা বের করলেই হবে। আমি x বের করেছি, তাহলে x এর ভ্যালুটা এবার এখানে যদি আমরা একটু বসিয়ে দিই তাহলে কত হবে, 108 ওয়াই বাই ওয়াই প্লাস আরেকটা ওয়াই ইকুয়াল টু 21 আছে। এখানে যদি আমরা একটু লসাগু করি তাহলে 108 থাকবে উপরে, প্লাস ওয়াই স্কয়ার হবে বাই ওয়াই নিচে ইকুয়াল টু 21, তাই না? এবার ওয়াই স্কয়ারটাকে আমরা আগে লিখি, প্লাস 108টাকে পরে লিখি, আর সমান সমান 21 ওয়াই। ওকে, তাহলে ওয়াই স্কয়ার মাইনাস এই 21 ওয়াইটাকে এদিকে আনলে মাইনাস 21 ওয়াই হবে, আর প্লাস 108 ছিল ইকুয়াল টু 0 যদি আমরা করতে পারি, এখান থেকে যদি আমরা ওয়াই এর মানটা বের করে নিতে পারি তাহলে আমাদের এক্সট্রা বেরিয়ে যাবে, তাই না? এবার এখানে যদি একটু আমরা উৎপাদক করি, 108কে ভাঙিয়ে আমাদের একটু মিডল টার্ম করতে হবে, 108কে অ্যাকচুয়ালি ভাঙাতে হবে, 108কে ভাঙিয়ে আমাদের কত আনতে হবে, 21 আনতে হবে। তাহলে এটা 2 দিয়ে যদি দিই, 5 দুগুণা 10, 4 দুগুণা 8, 2 দিয়ে যদি দিই 2 দুগুণা 4, 7 দুগুণা 14, 3 দিয়ে যদি দিই 3 নং 27, 3 দিয়ে দিলে 3 3 9, 3 3 9, তাই তো? আচ্ছা, 9 আর এদিকে হচ্ছে কত, 2 দুগুণা 4, 3 4 12, 12 আর 9 কত, 12 আর 9 যদি আমরা করি, প্লাস যদি করি, 11 এক হাতে আমার 21, অর্থাৎ 12 আর 9 হচ্ছে আমাদের 21 এর ফাংশন করতে হবে। তাহলে এইখানে আমরা সরাসরি করে নিতে পারি যে ওয়াই স্কয়ার মাইনাস 21 এর ফাংশন হচ্ছে একটা 12 ওয়াই থাকবে মাইনাসে, আর একটা মাইনাসে 9 ওয়াই থাকবে, তারপর প্লাস 108 থাকবে ইকুয়াল টু 0। এখানে যদি ওয়াই আমরা কমন নিই তাহলে ওয়াই মাইনাস 12 থাকবে একটা, আর এখানে মাইনাস 9 কমন নিলে ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 12 থাকবে আর একটা,
তাহলে দুটো সেম, তাহলে ওয়াই মাইনাস 12 একটা নিয়ে নিলাম, আর পড়ে আছে আমাদের এখানকার এই ওয়াই আর এই -9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস 12 একটা পদ 0, আর একটা ওয়াই মাইনাস 9 এই একটা পদ 0। ওকে, তাহলে এখান থেকে ওয়াই সমান সমান একটা 12 পাচ্ছি, আবার ওয়াই সমান সমান 9 পাচ্ছি, তাই না? একটা 12 একটা 9, যেহেতু আমরা ওয়াই কি ধরেছি, প্রস্থ ধরেছি। প্রস্থ যেহেতু, প্রস্থটা সবসময় কি হয়, ছোট হয়। তাহলে আমরা একটু এখান থেকে চেষ্টা করব যে 9 নিয়ে, এখানে 9 নিয়ে আমরা একটু চেষ্টা করব যে যদি 9টা নিই, যেহেতু প্রস্থ আমাদের ছোট হয়, তাহলে আমরা বড়টা নিব না, আমরা ছোটটা নিয়েই করি। তাহলে এখানে x ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত, 108 বাই ওয়াই এর মান যদি আমরা 9 যদি বসাই, তাহলে একটু কাটাকুটি করি, 9 একে 9, 9 দুগুণে 18, তাহলে x এর ভ্যালু কিন্তু আমরা পেলাম 12। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে আমাদের 12। আর এখান থেকে কেন 9 নিলাম, কারণ ওয়াইটা আমরা কি ধরেছি, প্রস্থ ধরেছি। এবার প্রস্থ সবসময় ছোট হয়, চওড়াটা ছোট হয় এবং লম্বাটা বড় হয়, সেই জন্য এখান থেকে আমরা 9 এর ভ্যালুটা নিয়েছি। তাহলে বোঝা গেল, আর x এর মান আমরা পেয়ে গেছি 12। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12 এবং প্রস্থ হচ্ছে 9। তাহলে এখন কি বলেছে যে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তরটা কত, অতএব অন্তর, তাহলে অন্তর মানে কি, মাইনাস, তার মানে 12 মাইনাস 9, এটা যদি আমরা করি, এটা অ্যাকচুয়ালি কত ছিল, সেন্টিমিটারে ছিল না মিটার, মিটারে ছিল, তাহলে এটা বিয়োগ করলে আমাদের কত, 3 মিটার। অতএব দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হচ্ছে আমাদের 3 মিটার। ক্লিয়ার? আশা করি 2 নাম্বার বা 4 নাম্বার অঙ্কটি নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসবো আমরা 5 নাম্বার অঙ্কে। ওকে, তাহলে এটা একটু মুছি। 5 নাম্বার অঙ্কে দেখো কি বলেছে, আমাদের পড়তে হবে, অ্যাকচুয়ালি অঙ্কটা পড়তে হবে, না পড়লে বোঝা যাবে না এবং করা যাবে না। ওকে, দেখো যেটা বলেছে সেটাকে একটু আমরা পড়ে নিই, তারপরে আমরা এখানে সমাধান করব। প্রথমে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, এবার দেখো অন্তর দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার, এবং ক্ষেত্রফল দেখো কত দিয়েছে, 192, তাই না? 192 বর্গ সেন্টিমিটার যদি হয়, তাহলে পরিসীমা হবে। মানে কোশ্চেনগুলো একটু সোজা, অথচ তোমাদের বড় 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 করে দিয়েছে একটু কোশ্চেনগুলো, যাতে সময়টা লাগে। এখানে এই কাজটা এরা করেছে। যাই হোক, আমাদের সময়টা দেখলে চলবে না, আমাদের প্র্যাকটিস করতে হবে। সবসময় যে এরকম দিবে এর কোনো মানে না, তোমাদের অনেক সময় ছোট ছোট কোশ্চেনে কিন্তু দেয়, দিয়েও থাকে। কিসমত যদি ভালো থাকে তাহলে ছোট পাবে, আর যদি কিসমত এদিক এদিক হয়ে যায় তাহলে তখনই একটু এরকম টাইপের কোশ্চেন তোমরা পাবে। চলো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 192, হলে পরিসীমা কত। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা সেম ভাবে একটু ধরি, দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে দৈর্ঘ্য x এবং প্রস্থ যদি y ধরি, তাহলে অন্তর x মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি 4। ওকে, এবার ক্ষেত্রফল 192, তার মানে x ইন্টু ওয়াই ইকুয়াল টু 192, 192, তাই না? এবার এখান থেকে x এর ভ্যালুটা যদি আমরা বের করি, তাহলে 192 বাই y হবে। ক্লিয়ার? এবার এখানে x এর মানটা এখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে কত পাবো, প্রথমে 192 বাই y, এখানে মাইনাস y ইকুয়াল টু 4। যদি লসাগু করি তাহলে 192 থাকবে উপরে, মাইনাস y স্কয়ার থাকবে বাই y ইকুয়াল টু 4 থাকবে। এবার যদি আমরা একটু সাজিয়ে লিখি, মাইনাস y স্কয়ারটাকে আগে লিখি, প্লাস 192টাকে লিখি, ইকুয়াল টু গুণ করলে 4y। এবার যেহেতু আমাদের এই মাইনাসটা একটু হাঁটাতে হবে, তাহলে মাইনাস দিয়ে যদি আমরা একটু গুণ করে দিই, তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে যাবে 192, আর এটা হয়ে যাবে মাইনাস 4y। ওকে, পরের লাইনে y স্কয়ার মাইনাস, আচ্ছা মাইনাসটা থাক, আগে আমি এই দিকে নিয়ে আসি, এই মাইনাস 4টাকে যদি এই দিকে আনি, তাহলে আমার প্লাস হবে 4y, আর মাইনাস 192, সরি 192, 129 না, 192 ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে 192 কে ভাঙিয়ে আমাদের আনতে হবে কত, 4 আনতে হবে। এটা যদি আমরা একটু মিডল টার্ম করি তাহলে চলে আসবে। অথবা আমাদের এমন একটা প্রসেস এখানে অ্যাপ্লাই করতে হবে যে x এবং y এর এমন একটা ভ্যালু নিতে হবে, যে ভ্যালুটা দুটো বিয়োগ করলে 4 আসে, আবার সেই ভ্যালু দুটো গুণ করলে 192 হয়। যদি এরকম তোমরা বের করে নিতে পারো, তাহলে অ্যান্সার সরাসরি হয়ে যাবে। ওকে, তার মানে 192টাকে যদি আমরা একটু ভাঙাই, 192 কে যদি আমরা ভাঙাই, 2 দিয়ে যাবে অবশ্যই, 9 দুগুণা 18, হাতে আমার 6 দুগুণা 12, 2 দিয়ে যাবে, 2 দিয়ে 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 2 দিয়ে যদি যায় 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 দিয়ে যদি যায় 12 দুগুণা 24, 2 দিয়ে যাবে 6 দুগুণা 12, 2 দিয়ে যাবে 3 দুগুণা 6। প্রথম চারটা যদি আমরা একটু নিই, 2 দুগুণা 4, 4 দুগুণা 8 দুগুণা 16, তাহলে 16,
আর এইদিকে 2 2 4 3 4 12 আর 12। এখন দেখো 16 থেকে 12 যদি চলে যায় তাহলে আমরা 4 পাচ্ছি, আর এই কটা গুণ করলে তো অবশ্যই 192 হবে। তার মানে 16 আর 12 এই দুইটো সংখ্যা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, দেখো এখান থেকে তাহলে কি করে করতে হবে, আমাদের 4 আনতে হবে। তার মানে 4 কি করে পাবো, এখানে আমাদের +4 করতে হবে। এখানে তো 4 আমাদের, এখানে আমরা এটা পেলাম, তাই তো, এটা পেলাম। তাহলে 16 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত হচ্ছে, 4 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ওয়াই স্কয়ার, তাহলে 16টা থাকবে আমাদের প্লাসের, আর 12টা রাখতে হবে আমাদের মাইনাসে, আর মাইনাস 192 ইকুয়াল টু 0। বোঝা গেল, মিলে টার্ম হয়ে গেল। 16 থেকে 12 চলে গেলে 4। এখানে ওয়াই আমরা কমন নিলে ওয়াই প্লাস 16 থাকবে একটা, আর এখানে -12 কমন নিলে ওয়াই প্লাস 16 হবে আর একটা, ইকুয়াল টু 0। পরের লাইনে ওয়াই প্লাস 16 একটা নিয়ে নিব, আর বাকি যেটা আমাদের পড়ে থাকবে ওয়াই -12 ইকুয়াল টু 0। তারপরে আমাদের দেখা যাচ্ছে যে এই দুইটার গুণফল 0, তার মানে ওয়াই প্লাস 16 একটা 0 হবে, আর একটা ওয়াই -12 ইকুয়াল টু 0। এখান থেকে ওয়াই সমান সমান -16 পাবো, আর এখানে ওয়াই সমান সমান 12 পাবো। ওকে, পোস্তটা তাহলে পোস্ত একটা মাইনাসের মান, একটা হচ্ছে প্লাসের মান। আমরা মাইনাসের মান নিয়ে চলবো না, আমরা প্লাসের মান নিয়ে চলবো, অর্থাৎ নেগেটিভ পদ নিব না, আমরা এই পদটা নিব না। ওকে, এই পদটা আমরা নিব না, আমরা এই পদ নিয়ে চলবো। ওয়াই সমান সমান 12। এবার 12 যদি হয় তাহলে আমরা এখান থেকে সরাসরি বসে নিতে পারি x সমান সমান কত, 192 বাই ওয়াই কত 12। তাহলে 12 যদি হয় তাহলে 12 দিয়ে আমরা এটা ভাগ করতে পারবো। 12 কে 12, হাতে কত আছে, হাতে 7 আছে, 72, 6 12 72, তার মানে x সমান সমান 16। তাহলে দৈর্ঘ্য পেলাম 16 এবং প্রস্থ পেলাম হচ্ছে 12। ক্লিয়ার, এই দেখো সেটাই এসেছে, দৈর্ঘ্য হচ্ছে 16 এবং প্রস্থ হচ্ছে 12, এবং এই দুটোর অন্তর যখন করবো তখন 4 পাবো, আবার এই দুটো যখন গুণ করবো তখন 192 পাবো। ক্লিয়ার। এখন বলেছে যে পরিসীমা কত, দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু আমরা জানি, তাহলে পরিসীমা বের করতে তো আরো সোজা। পরিসীমা ফর্মুলা বসাও, 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে 16, প্লাস প্রস্থ, প্রস্থ মানে হচ্ছে 12। তাহলে 2 গুণ 16 আর 12 যদি যোগ করি, এটা হচ্ছে 8 হলো, এটা হচ্ছে 2 হলো 28। তাহলে এটা কি ছিল, সেন্টিমিটারে ছিল, তাহলে 28 দুগুণে 56 সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার। আশা করি তোমরা সকলেই 3 4 5 এই তিনটে অঙ্ক নিয়ে কোনো রকম সমস্যা নাই, সবাই ভালোভাবেই বুঝতে পেরেছো। যারা বোঝেনি তারা একটু কমেন্ট করবা, কমেন্ট করলে তাহলে আমি বিষয়গুলো একটু বুঝতে পারি যে কাদের কোথাও কি সমস্যা হচ্ছে, এগুলো যদি একটু তুলে ধরো তাহলে অনেক ভালো হয়। যাই হোক, তাহলে এই দুটা ক্লাস তোমরা একটু মনোযোগ দিয়ে করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।